আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গত শুক্রবার আমি আমার ছোটো বোনের বাসায় গিয়েছিলাম। তো ওইখান থেকেই সে বলল, আপু চলো আমরা ধানমন্ডির যে নতুন আড়ংয়ের একটা শোরুম হয়েছে সেটাও ঘুরে আসি। তো সে বলার সাথে সাথে আমিও রাজি হয়ে গেলাম। আমারও খুব দেখার ইচ্ছে ছিল আড়ংয়ের শোরুমটা। তার সাথেই আমি গিয়েছিলাম আড়ংয়ের নতুন শোরুমটা দেখার জন্য। আড়ংয়ের শোরুমে গিয়ে যে আমার এত ভালো লেগেছে, আমার ইচ্ছে করছিল না যে সেখানকার একটা জিনিসও রেখে আসি। ইচ্ছে করছে যতগুলো জিনিস দেখেছি প্রতিটা জিনিসই আমার সাথে নিয়ে আসি। তো যতটুকু আমার সম্ভব হয়েছে ততটুকুই আমি কেনাকাটা করেছি। এর থেকে বেশি আমি কেনাকাটা করতে পারিনি। সাথে যদি এরকম একটা বোন পাওয়া যায় তাহলে যে কোনো জায়গায় ঘুরতে বেশ ভালো লাগে। কার কার এরকম বোনেদের সাথে বেড়াতে বেশ ভালো লাগে? আমার কিন্তু বেশ মজা লাগে। আমার যে বড় দুইটা বোন আছে তাদেরকেও আমি বেশ মিস করেছি যখন আমি এখানে গিয়েছিলাম। তারা থাকলে হয়তো বা আমার কাছে আরও ভালো লাগতো। আর আজকে এতদিন পরে আমি ভিডিওটা আপলোড করেছি। ভিডিওটা যখন আপলোড করছিলাম তখন আমার ছোটো বোনটার কথা আমার বেশ মনে পড়ছে, যে তার সাথে হয়তো বা এতটা দিন থাকার যে মজা সেটা আমি খুব উপলব্ধি করতে পারছিলাম। যাক, আপনাদের প্রত্যেকের সাথেই আমি ছোট্ট ছোট্ট করে একটু ভিডিও শেয়ার করি। কার কার কাছে আমার ভিডিও দেখতে বেশ ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর কে কে এই নতুন আড়ংয়ের যে শোরুমটা হয়েছে সেখানে ঘুরতে গিয়েছেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। যারা যারা গিয়েছেন আশা করি তাদের কাছেও বেশ ভালো লেগেছে। আর যদি কেউ নাও গিয়ে থাকেন একটিবার অন্তত চেষ্টা করবেন ঘুরে আসার জন্য। ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে ওইখানে গেলে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর ওইখান থেকে আসার সময় ছোটো বোন বলছিল যে আপু গাড়িতে কখনোই যেতে ভালো লাগে না, আমার বাসা থেকে রিকশায় আসতে আমার কাছে বেশ মজা লাগে। সে কখনোই গাড়িতে উঠবে না, সে রিকশায় উঠবে। তার কথা মতোই আমি রিকশায় উঠেছি, ঘোরা হয়েছে আসার সময়। তো রিকশা থেকেও আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছি, বেশ মজা লাগছে। বলে তার কাছে নাকি রিকশার হাওয়া বাতাস খেতে খেতে রাতের শহরে বেশ ভালো লাগে। তো যেমন বলা তেমনই কাজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।